হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরীক্ষা হবে তোমাদের 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। যে প্রশ্ন সেটটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে প্র্যাকটিস করো। আর সময় বেশি নেই হাতে, তাই এখন থেকে ভালো করে লিখে লিখে পড়লে মনে থাকে, তাই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দাগে আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে মোহরভিসিক। পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্রে গভীরতা প্রায় 6370 কিমি। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। পরের প্রশ্ন, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যায় তাকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। পরের প্রশ্ন, ভূত্বকের ওপরের স্তরটি বলা হয় শিয়াল। পরের প্রশ্ন, শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। পরের প্রশ্ন, একটি মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে পোপো। বজ্রপাতের দেশ বলা হয় বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান। তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাও কী উত্তর হবে। এবার দেখো 2 নম্বর দাগে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টে, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিক্টার স্কেল। 2 নম্বর, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। প্যাগোডার দেশ কাকে বলে? মায়ানমার। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশ্নবন আছে? বক্রেশ্বর। পৃথিবীর গভীরতম খাতের নাম কি? মারিয়ানা খাত। এবার দেখো সংক্ষেপ উত্তর দাও যে কোনো 2টি, প্রত্যেকটির মান 2 করে, 2টি লিখতে হবে, 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে। এর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম হচ্ছে, শিয়াল ভূত্বকের উপরে অংশ অবস্থিত আর সীমা শিয়ালের ভূত্বকের নিচে অংশ অবস্থিত। 2 নম্বর, সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা শিয়াল গঠিত। এখানে বানানটা ভুল আছে, ঠিক করে নিও। 2 নম্বর, সীমা সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এবার শ্রীলঙ্কাকে কেন দারুচিনি দ্বীপ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটি দেখো, শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ হয়। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি চাষ হয়, তাই শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ বলতে কী বোঝায় বা কাদের বোঝায়? ভারতের আশেপাশে যে সকল দেশ আছে সেই সকল দেশগুলিকে ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতকে ঘিরে মোট 7টি প্রতিবেশী দেশ রয়েছে, সেগুলি হলো বাংলাদেশ, নেপাল, চীন, বানানটা ভুল আছে একটু ঠিক করে নিও, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এবার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, অপসরী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে কেন? প্রথম উত্তর দেখো, অপসারী পাত সীমানায় দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার জন্য দুটি পাতের সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায়। এই ফাটল বরাবর ভূ অভ্যন্তরে ম্যাগমা বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ভূত্বক এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। অপসারী পাত সীমানায় সাধারণত নতুন ভূত্বক গঠিত হয় বলে একে গঠনকারী পাত সীমানা বলে। 2 নম্বর প্রশ্ন, ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত? প্রথম, ভূমিকম্পর সময় দ্রুত বাড়ি থেকে বাইরে বেরিয়ে খোলা জায়গায় আসা উচিত। 2 নম্বর, ভূমিকম্পের সময় ঘর থেকে বেরিয়ে আসা সম্ভব না হলে শক্ত টেবিলের বা আসবাবের নিচে ঢুকে পড়া উচিত। 3 নম্বর, বাড়ি থেকে বেরোনোর আগেই সম্ভব হলে প্রয়োজনীয় খাবার সঙ্গে নেওয়া প্রয়োজন। নেপালে পর্যটন শিল্প উন্নত কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। পর্যটন নেপালের প্রধান শিল্প ও বিদেশি মুদ্রা আরোহণের প্রধান উৎস। এই দেশে পৃথিবীর 10টি উচ্চ পর্বত শৃঙ্গের মধ্যে 8টি অবস্থিত। সারা পৃথিবী পর্বত আরোহণের জন্য নেপালে আসেন। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। তাছাড়া নেপাল অনেক দর্শনীয় স্থান আছে। এই সকল কারণে নেপালের পর্যটন শিল্প উন্নত। এবার মান 5-এর যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2, শিলা বলতে কী বোঝায়? শিলার প্রধান শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বর, শিলাচক্র আলোচনা করো চিত্রসহ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।